থেকে ধরেন যে আমি একসাথে কাজ করতাম, সেখান থেকে ওই ছেলেটার সাথে আমার চেনা পরিচয় হয়েছে, সেখান থেকে কথা বলতাম। বলার পর ওই ছেলেটা ট্রান্সফার হয়ে এই শুভর কাছে যায়। সেখান থেকে শুভ ওই ছেলের অনেক অনুরোধ করে যে এই মেয়ের নাম্বারটা দাও। তারপর আমি বলছি যে আমার নাম্বার কাউরে দিন দেওয়া হয় না। এরকম 3-4 দিন 10-12 দিন চলে গেছে। তারপর এই ছেলেরা গ্রুপ করছে, গ্রুপ করে তারপর নাম্বারটা নিয়েছে। নাম্বারটা নিয়ে আমাকে ফোন দিত, আমি 3-4টে ব্লক করে দিচ্ছি। দেওয়ার পরে ছেলেটাকে বলে যে এখন তাই ওই ছেলেটা যে গ্রুপে এনেছো, আগেকার যে ছেলে ছিল সেই ছেলে জানতো না। জানার পরে আমি তার সাথে রাগারাগি করলাম যে কেন এরকম হচ্ছে, আমার নাম্বারটা সে নিল কীভাবে, এরকম কথা বলার পরে ছেলেটা বলতেছে যে আমি তোমার সাথে কথা বলতেছি। আমি যে কী কথা? তা আমি বলতেছে যে এমনি কথা, ভালো মন্দ কথা এরকম বলতে বলতে এক পর্যায়ে ধরেন যে সে বললো যে আমি তোমার সাথে প্রেম করবো। আমি বলছি দেখেন, আমার সাথে প্রেম করবেন, আমার তো সব কিছু আছে, আমার সংসার আছে, আমার আমার সংসার আছে, তাই আপনি কি প্রেম করবেন? আর প্রেম করলে আমাকে বিয়ে করতে হবে। যদি সেই প্রতিশ্রুতি দেন আমি আপনার সাথে প্রেম করতে পারি, জানি শুনে। তারপর এই কথা বলার পরে ছেলেটা বললো যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে তাই আচ্ছা, আপনি তো সনাতনী, আমিও সনাতনী, তাই ভগবানের দিব্যি দিয়ে বলেন আমাকে যা প্রেম করবেন, প্রেম করে বিয়ে করবেন, এই প্রতিশ্রুতি দেওয়া লাগবে। তার ছেলেটা সেই ভগবানের দিব্যি দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব। এইরকম করতে করতে 2-4-6 মাস চলে গেল। চলে যাওয়ার পরে ছেলেটা একদিনকে আমাকে বিয়ের মন্ত্র পড়ে না কিসের মন্ত্র পড়ে আমি তো জানি না। সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি এই মন্ত্রটা পড়ো। তো আমি মন্ত্রটা সরল মনে পড়ছি। পড়ার পরে বলতেছে আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছি। তারপর কচ্ছে যে তুমি কি গ্রহণ করছে? আমি সেকালে কথাবার্তা বলি না। এরকম প্রায় 1 মাস চলে গেছে। চলে যাওয়ার পরে যে এটা কি পুতুল, আমি বিশ্বাসে বলছি কি এটা কি পুতুল, এটা জীবন, জীবন মরণের প্রশ্ন। আপনি কি পুতুল পাইছেন যে আজকে বললেন যে বিয়ে করতেছে, কালকে আরেকটা মেয়ে পাইলে আরেকটা মেয়ের কাছে চলে যাবেন, সেগুলো আমার উপায়টা কি হবে? এরকম করতে করতে এক পর্যায়ে সে বলে যে না, আমি গীতার দিব্যি, ভগবানের দিব্যি, মা কালীর দিব্যি সব কিছু দিয়ে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে। মাথার উপর হাত রাখেও আমাকে গ্রহণ করছে। গ্রহণ করার পরে আমিও সেই হিসেবে গ্রহণ করছি, মাথার উপর হাত রাখে সব কিছু দিয়ে। আচ্ছা আমি 1 মিনিট একটা কথা বলি। আপনি কি চান? এই দাঁড়ান, আপনি যে তার সাথে সম্পর্ক শুভর সাথে আপনার সম্পর্ক, এটা কি ডকুমেন্টস কোনো কিছু আছে আপনার কাছে? ডকুমেন্ট আমার মোবাইলে কিছু ভিডিও বা এটা আছে। আপনার মোবাইলে কিছু ভিডিও বা তার সাথে কথোপকথনের কিছু ভিডিও বা এসএনএস আছে, আছে। আছে এগুলো আপনার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটি প্রশ্ন করি। আপনি যে টাকা দিবেন কিসে টাকা দিবেন? এই যে বলেন আমি বিকাশে টাকা দিছি, আমি ওখান থেকে সৌদি থেকে টাকা দিছি। আমি সৌদি থেকে কিসে দিবেন? ওটা ব্যাংক অ্যাকাউন্টে নাকি বিকাশে? বিকাশে টাকা দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা, আপনি কি টাকাটা একবারে দিছিলেন? না, আমি বাংটায় দিচ্ছি। কি কত করে দিছিলেন? ওটা আমি বলতে পারবো না। এক সময় ধরেন যে 20,000 দিছি, আবার দিছি 10,000। ওটা বাংটায় আমি বলতে পারবো না। পর্যায়ক্রমে ওটা আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ নাই দেখেই তো আজকে শুভ এত দূর চলে যাচ্ছে। এরপরে কি আপনাকে কোনো টাকা দিছিল? না, ও আমার কাছে 1 টাকাও দেয় নাই। আমি শুভকে বিয়ে করতে চাই। আপনি যে সৌদি আরবে ছিলেন, কখনো কি শুভকে দেখেছেন এই পর্যন্ত কোনোদিন? বাস্তবে? হ্যাঁ। না, আমি আজ পর্যন্ত শুভকে বাস্তবে দেখিনি। মোবাইলেই সবকিছু। আচ্ছা, আপনার কি পূর্বে বিয়ে হয়েছিল? আমার আগে? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে। কয়টি বাচ্চা আপনার? আমার 2টা বাচ্চা। আচ্ছা, আপনার আগের স্বামী শুভ জানে শুনে আমার সাথে রিলেশন করছে, আমি সব বিষয়ে বলছি। আমি আগের স্বামী কি করে? আগের স্বামী মারা গেছে। আচ্ছা, আপনি কি চান এখানে? আমি শুভকে বিয়ে করতে চাই। এখন শুভ একটু ধরো। ছেলে রাজি না, সব কিছু কয় যে আমি এসব কিছু করি না, আমি এসব মানবো না। তো এটা কি পুতুল, যে পুতুল খেললাম? সকালবেলা আসছিলেন? হ্যাঁ, আমি সকাল 6:30টায় আইছি এখানে। 6টা বাসায় ঢুকছিলাম, আমাকে বের করে দিয়েছে মহিলারা গাড় ধাক্কা দিয়ে। কয়জন মহিলা বের করে দিয়েছে? আমি পিছন দিকে তাকাইনি, আমাকে বের করতে করতে এখানে নিয়ে আসি। এখান থেকে তারপরে এই বাড়ি উঠেছে, তারপর মেম্বার চেয়ারম্যান আইছে। আচ্ছা, আপনার সর্বক্ষেত্রে আপনার চাওয়াটা কি এইটা বলেই শেষ করুন? আমি চাচ্ছি, আমি শুভকে বিয়ে করতে চাচ্ছি। আর শুভ যদি আপনাকে বিয়ে না করে তাহলে আপনি কি করবেন? শুভ বিয়ে করবে না কেন? তাহলে শুভ আমার সাথে 3 বছর কেন এরকম অভিনয় করলো? এটা কি পুতুল? জীবন কি পুতুল? যদি না করতে চায় তাহলে কি করবেন সেটা বলেন। শুভ যেভাবে আমাকে বিয়ে করতেই হবে।
আমি শুভর বাড়ি থেকে এক পাও সরবো না। আপনি কি আসে এখানে কি ওই